আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনায় গত পর্বে আমরা শুনছিলাম তৎকালীন পূর্ববর্তী মুসলমানদের ইমানের দৃঢ়তা এবং এর কারণসমূহ। আমরা প্রথম দুইটি কারণ অবগত হয়েছি। আজকের পর্বে আমরা পরবর্তী কারণ এবং পরবর্তী বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। ৩ নম্বর কারণ, দায়িত্ববোধের অনুভূতি। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম এটা সুস্পষ্টভাবে অবগত ছিলেন যে এক মুষ্টি মাটি, যাকে মানুষ বলে আখ্যায়িত করা হয়েছে, আল্লাহর তরফ থেকে তার উপর যে বিশাল এবং দুর্বহ দায়িত্ব অর্পিত হয়েছে, কোনো অবস্থাতেই তা থেকে বিমুখ হওয়া কিংবা তাকে এড়িয়ে চলা সম্ভব নয়। কারণ দায়িত্ব বিমুখ হলে কিংবা দায়িত্ব এড়িয়ে গেলে তার ফল যা হবে তা কাফির মুশরিকগণের অন্যায়, অত্যাচার এবং নির্যাতন নিপীড়নের তুলনায় ৭ সহস্র গুণ বেশি ভয়াবহ এবং বিধ্বংসকারী হবে। অধিকাংশ কর্তব্য বিমুখ হলে কিংবা কর্তব্য এড়িয়ে গেলে নিজের এবং সমগ্র মানবতার যে ক্ষতি হবে এবং এমন সব সমস্যার উদ্ভব হবে যার তুলনায় এ সব দুঃখ, কষ্ট এবং ক্ষয়ক্ষতি তেমন কিছুই না। ৪ নম্বর, পরকালীন জীবনে বিশ্বাস। আল্লাহর জমিনে দিন কায়েম করার ব্যাপারে আল্লাহর তরফ থেকে মানুষের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তৎসম্পর্কিত বোধকে শক্তিশালী এবং কর্মমুখী করার অন্যতম শক্তিশালী মাধ্যম হচ্ছে পরকালীন জীবনে বিশ্বাস। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম এ কথার উপর অটল বিশ্বাস স্থাপন করেছিলেন যে পরকালীন জীবনে বিচার দিবসে তাদেরকে অবশ্যই রব্বুল আলামিনের নিকট নিজেদের কার্যকলাপের সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব দিতে হবে। পুণ্যবানগণ অনন্ত সুখ শান্তির চিরস্থায়ী আবাস জান্নাতে চিরকাল মহা সুখে বসবাস করতে থাকবেন। পক্ষান্তরে পাপী তাপীগণ দুঃখ, কষ্ট ও যন্ত্রণার আবাসস্থল জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে অবর্ণনীয় দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করতে থাকবে। তাই তারা সর্বক্ষণ কল্যাণমুখী কাজকর্মে লিপ্ত থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি তথা জান্নাত লাভের আশায় উন্মুখ হয়ে থাকতেন। অন্যদিকে তেমনি মহান আল্লাহর অসন্তুষ্টি, জাহান্নামের আযাবের ভয়ে অস্থির হয়ে থাকতেন। যেমনটি সূরা আল মুমিনুনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যারা তাদের দানের বস্তু দান করে আর তাদের অন্তর ভীত শঙ্কিত থাকে এজন্য যে তাদেরকে তাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। এ বিষয়েও তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে পৃথিবীর সমস্ত সম্পদ, বিত্ত, বৈভব ও ভোগবিলাস পরকালীন জীবনের সেসবের তুলনায় মশার একটি পাখার সমতুল্যও নয়। তাদের এ বিশ্বাস এতই দৃঢ়মূল ছিল যে এর সামনে পৃথিবীর যাবতীয় সমস্যা, দুঃখ, কষ্ট, জুলুম, নির্যাতন সব ছিল অত্যন্ত তুচ্ছ ব্যাপার। কাজেই জুলুম নির্যাতনের মাত্রা যতই বৃদ্ধি পেয়েছে তাদের ইয়াকিন, বিশ্বাস এবং সহনশীলতাও ততোধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, যা কাফির মুশরিক বিরোধী পক্ষকে হতভম্ব ও হতবাক করে দিয়েছে। ৫ নম্বর, আল কুরআন। কাফির মুশরিক সৃষ্ট ভয়ঙ্কর বিপদ আপদ ও ঘোর সামাজিক অনাচার এবং অবক্ষয়জনিত অন্ধকারাচ্ছন্ন অবস্থায় এমন সব সূরা ও আয়াতসমূহ অবতীর্ণ হয়েছিল যার মধ্যে নিবিড় অথচ আকর্ষণীয় পদ্ধতিতে ইসলামের মৌলিক নিয়ম কানুনের উপর প্রমাণাদি ও দালায়েল প্রতিষ্ঠা করা হয়েছিল। সে সময় উল্লেখিত নিয়ম কানুনের পাশাপাশি দাওয়াত ও তাবলীগের কাজও পূর্ণ দমে চলছিল। এই আয়াতসমূহে ইসলামের অনুসারীগণকে এমন সব মৌলিক কাজকর্ম করতে বলা হচ্ছিল যার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা মানবগোষ্ঠীর সবচেয়ে উন্নত সমাজ অর্থাৎ ইসলামী সমাজের নির্মাণ ও বাস্তবায়ন প্রক্রিয়া সংক্রান্ত প্রশিক্ষণের ইঙ্গিত দিয়েছেন। উল্লেখিত আয়াতসমূহের মাধ্যমে মুসলিমগণের আবেগ ও অনুভূতিকে স্থায়িত্ব ও দৃঢ়তা দান করা হচ্ছিল। সূরা বাকারার ২১৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু
হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি এমন ধারণা পোষণ করো যে তোমরা জান্নাতে প্রবেশ লাভ করবে, অথচ এখনো পর্যন্ত তোমাদের আগের লোকদের মতো অবস্থা তোমাদের সামনে আসেনি? তাদেরকে অভাবের তীব্র তাড়না ও মুসিবত স্পর্শ করেছিল এবং তারা এতদূর বিকম্পিত হয়েছিল যে নবী ও তার সঙ্গের মুমিনগণ চিৎকার করে বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখো, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াতে আরও বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহ আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আলিফ লাম মিম। লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। তারপর আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আর তাদেরই পাশে এমনও আয়াতসমূহ অবতীর্ণ হচ্ছিল যার মধ্যে কাফির ও বিরুদ্ধাচরণকারীদের প্রশ্নের দাঁত ভাঙা জবাব দেয়া হয়েছে। তাদের জন্য কোনো প্রকার সুযোগ সুবিধার অবকাশই দেয়া হয়নি। অধিকন্তু তাদেরকে অত্যন্ত সহজ এবং সুস্পষ্টভাবে এটা বলে দেয়া হয়েছে যে যদি কেউ আপন ভ্রষ্টতা ও অবদ্ধতায় একগুঁয়েমি ভাব পোষণ করে থাকে তাহলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এর প্রমাণস্বরূপ বিগত জাতিগুলোর এমন সব ঘটনা এবং ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে যার দ্বারা এটা সুস্পষ্ট হয়ে গিয়েছে যে নিজের বন্ধু এবং শত্রুদের ক্ষেত্রে আল্লাহর রীতিনীতি এবং ব্যবস্থাদি কী রয়েছে। তারপর ভয় প্রদর্শনের পাশাপাশি করুণা এবং অনুগ্রহেরও কথা বলা হয়েছে। তাছাড়া উপদেশ প্রদান, গ্রহণ এবং আদেশ ও পথ প্রদর্শনের দায়িত্ব আদায় করা হয়েছে, যেন প্রকাশ্য ভ্রষ্টতায় নিমজ্জিত ব্যক্তিগণ বিরত হতে চাইলে বিরত হতে পারে। প্রকৃতই কুরআন মাজিদ মুসলিমগণকে অন্য এক জগতে পরিভ্রমণে রত রেখেছিল এবং তাদেরকে সৃষ্টির বিভিন্ন দৃশ্যপট, প্রভুত্বের পরিপাট্য, লিল্লাহিয়াতের চরমোৎকর্ষ এবং অনুকম্পা, অনুগ্রহ, দয়া, দাক্ষিণ্য, সন্তুষ্টি ইত্যাদি সম্পর্কিত এমন সব দীপ্তিময় দৃশ্য প্রদর্শন করা হচ্ছিল যে সেগুলোর আকর্ষণ ও মোহের সামনে কোনো প্রতিবন্ধকতায় টিকে থাকতে পারেনি। উপরন্তু সে সকল আয়াতে মুসলিমগণকে যেসব সম্বোধন করা হচ্ছিল তা হল, সূরা তওবার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিন ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। তাদের প্রতিপালক তাদেরকে সুসংবাদ দিচ্ছেন তার দয়া ও সন্তুষ্টির আর জান্নাতের, যেখানে তাদের জন্য আছে স্থায়ী সুখ সামগ্রী। তার মধ্যে এমন আয়াত রয়েছে যাতে সীমালঙ্ঘনকারী কাফিরদের বিরোধিতার পরিণতির চিত্র অঙ্কন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 48 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইসবাহুনা ফিন্নার আলা উজুহিহিম যুকু মাসসা সাকর। যেদিন তাদেরকে মুখে ভরে আগুনের মধ্যে টেনে হিঁচড়ে আনা হবে তখন বলা হবে, জাহান্নামের স্পর্শ আস্বাদন করো। 6 নম্বর, সফলতার শুভ সংবাদ। উপর্যুক্ত বিষয়গুলো ছাড়াও মুসলিমগণ নিপীড়িত নির্যাতিত হওয়ার পূর্ব থেকে, বরং বলা যায় যে বহু পূর্ব থেকে অবহিত ছিলেন যে ইসলাম গ্রহণ করার অর্থ স্থায়ী বিবাদে জড়িয়ে পড়া কিংবা বিবাদ বিসম্বাদের কারণে ক্ষয়ক্ষতির শিকারে পরিণত হওয়া নয়, বরং এর প্রকৃত অর্থ ও উদ্দেশ্য হচ্ছে ইসলামে দাওয়াত পেশ করার প্রথম দিন থেকেই অজ্ঞদের অজ্ঞতা এবং তাদের অনুসৃত যাবতীয় ভ্রান্ত পথ ও পদ্ধতির অবসানকল্পে আল্লাহ ও আল্লাহর রসুলের নির্দেশিত পথে অটল থাকা। এ দাওয়াতের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে পৃথিবীর রাজনৈতিক অঙ্গনে ইসলামী ভাবধারা ও ইসলামী বিধিবিধানের বিস্তরণে বিশ্ব রাজনীতিকে এমনভাবে প্রভাবিত করা যাতে বিশ্বের জাতিসমূহকে আল্লাহর রেজামন্দি বা সন্তুষ্টির পথে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে বান্দার দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে প্রতিষ্ঠিত করা। কুরআন মাজিদে এ শুভ সংবাদ কখনো আকার ইঙ্গিতে, কখনো বা সুস্পষ্ট ভাষায় নাজিল করা হয়েছে।
অথচ গোটা পৃথিবীর উপর মুসলিমগণের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আভাস ইঙ্গিত সত্ত্বেও মনে হচ্ছিল তারা যেন নিশ্চিহ্ন হয়ে পড়ার উপক্রম হয়েছে। মুসলিমগণ যখন এমন এক অবস্থার নৈরাশ্যের অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলেন, তখন অন্যদিকে আবার এমন সব আয়াত অবতীর্ণ হচ্ছিল যার মধ্যে বিগত নবীগণের ঘটনাবলী এবং তাদের মিথ্যা প্রতিপন্নকারীগণের বিস্তারিত বিবরণ উল্লেখ ছিল। সেসব আয়াতে যে চিত্র অঙ্কন করা হচ্ছিল তার সঙ্গে মক্কার মুসলিম ও কাফিরগণের অবস্থার হুবহু সাদৃশ্য ছিল। এ সকল ঘটনা বর্ণনার মাধ্যমে ইঙ্গিত প্রদান করা হচ্ছিল যে সেই সকল অবস্থার পরিপ্রেক্ষিতে অন্যায় অত্যাচারীগণ কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং আল্লাহর সৎ বান্দাগণ কিভাবে পৃথিবীর উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিলেন। বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে অবতীর্ণ আয়াতসমূহের মধ্যে এমন আয়াত অবতীর্ণ হয়েছিল যার মধ্যে মুসলিমগণের বিজয় হওয়ার শুভ সংবাদ বিদ্যমান ছিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের 171 থেকে 177 নম্বর আয়াতে বলেছেন, আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এ কথা আগেই বলা আছে যে তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে আর আমার সৈন্যরাই বিজয়ী হবে। কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা করো আর তাদেরকে দেখতে থাকো। তারা শীঘ্রই দেখতে পাবে ঈমান ও কুফরির পরিণাম। তারা কি আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়? শাস্তি যখন তাদের উঠানে নেমে আসবে তখন কতই না মন্দ হবে ওই লোকদের সকালটি যাদেরকে সতর্ক করা হয়েছিল। সূরা আল কমারের 45 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে। সূরা আস-সাদে আল্লাহ রব্বুল আলামিন 11 নম্বর আয়াতে বলেছেন, আরবদের কাফিরদের সম্মিলিত বাহিনীর এই দলটি এখানেই অর্থাৎ এই মক্কাতেই একদিন পরাজিত হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা নাহলের 41 নম্বর আয়াতে বলেছেন, যারা হাবশায় হিজরত করেছিলেন তাদের সম্পর্কে, যারা অত্যাচারিত হওয়ার পরেও আল্লাহর পথে হিজরত করেছে, আমি তাদেরকে অবশ্যই এ দুনিয়াতে উত্তম আবাস দান করব আর আখিরাতের পুরস্কার তো অবশ্যই সবচেয়ে বড়। হাই, তারা যদি জানত। এভাবে কাফিরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা জিজ্ঞেস করল। তার উত্তরে আনুষঙ্গিক আয়াতে কারিমা অবতীর্ণ হল। সূরা ইউসুফের 7 নম্বর আয়াত। ইউসুফ আর তার ভাইদের ঘটনায় সত্য সন্ধানের জন্য অবশ্যই নিদর্শন আছে। অর্থাৎ মক্কাবাসী মুশরিকগণ আজ ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেছে, এরা নিজেরাও অনুরূপভাবে অকৃতকার্য হবে, যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইগণ অকৃতকার্য হয়েছিল, এবং তাদের রক্ষণাবেক্ষণের অবস্থা তাই হবে যা তাদের ভাইগণের হয়েছিল। তাদের ইউসুফ আলাইহিস সালাম ও তার ভাইদের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা একান্ত উচিত যে অত্যাচারীদের হার কিভাবে হয়। পয়গম্বরের কথা উল্লেখ করে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 13-14 বলেছেন, কাফিরগণ তাদের রসুলদের বলেছিল, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে অবশ্যই বের করে দেব, অন্যথায় তোমাদেরকে অবশ্যই আমাদের ধর্মমতে ফিরে আসতে হবে। এই অবস্থায় রসুলদের প্রতি তাদের প্রতিপালক এ মর্মে ওয়াহি করলেন যে আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করব আর তাদের পরে তোমাদেরকে অবশ্যই জমিনে পুনর্বাসিত করব। এ শুভ সংবাদ তাদের জন্য যারা আমার সামনে এসে দাঁড়ানোর ব্যাপারে ভয় রাখে আর আমার শাস্তির ভয় দেখানোতে শঙ্কিত হয়। অনুরূপভাবে যে সময় পারস্য এবং রোমে যুদ্ধের আগুন জ্বলে উঠল, তখন মক্কার কাফেরগণ চাইল যে পারসিকরা জয়ী হোক, কেননা তারাও ছিল কাফের, আর মুসলিমগণ চাইল যে রোমীয়গণ জয় হোক, কারণ আর যা হোক না কেন রোমীয়গণ আল্লাহর উপর পয়গম্বর, ওহী, আসমানি কিতাবসমূহ এবং বিচার দিবসের প্রতি বিশ্বাস করার দাবিদার ছিলেন। কিন্তু পারস্যবাসীগণ যখন জয়লাভের পথে অনেকটা অগ্রসর হল, তখন আল্লাহ তাআলা এ শুভ সংবাদকে যথেষ্ট মনে না করে তার পাশাপাশি এ শুভ সংবাদটিও প্রদান করেন যে রোমীয়গণের বিজয়ী হওয়ার প্রাক্কালে আল্লাহ তাআলা মুসলিমগণকে বিশেষ সাহায্য প্রদান করবেন যাতে তারা সন্তোষ লাভ করবে। যেমনটি ইরশাদ হয়েছে সূরা রুমের 4-5 নম্বর আয়াতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেদিন মুমিনরা আনন্দ করবে সে বিজয় অর্জিত হবে আল্লাহর সাহায্যে। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলার এ সাহায্যই বদর যুদ্ধে অর্জিত
মহা সাফল্য এবং বিজয়ের মধ্য দিয়ে রূপ লাভ করে। অধিকন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনুরূপ শুভ সংবাদ পরিবেশন করে মুসলিমগণকে উৎসাহিত করতেন। যেমন হজের এবং কাজ মাজান্না জিল মাজাজের জনগণের মধ্যে প্রচারের জন্য গমন করতেন। তখন শুধুমাত্র জান্নাতেরই সুসংবাদ দিতেন না, বরং পরিষ্কার ভাষায় ঘোষণাও করতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ওয়া তামলিকু বিহাল আরাবা ওয়া তাদিনু লাকুম বিহাল আজম ফাইদা মিত্তুম কুনতুম মুলুকান ফিল জান্নাহ। ওহে জনগণ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহলে সফলকাম হবে এবং এর ফলে আরবের সম্রাট হতে পারবে এবং আজম তোমাদের অধীনস্থ হয়ে যাবে। আবার তোমরা যখন মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে, তখনও তোমরা সেখানে উচ্চ মর্যাদা প্রাধান্য লাভ করবে। এ ঘটনা ইতোপূর্বে বর্ণিত হয়েছে। ব্যাপারটি হচ্ছে, যখন উতবা বিন রাবিয়া নবী আলাইহিসসালাম এর নিকট পার্থিব জগতের পণ্য দ্রব্যের প্রস্তাব দিয়ে বিনিময় বা লেনদেন করতে চাইল এবং তদুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিম সিজদার আয়াতসমূহ পাঠ করে শোনালেন, তখন উতবার এ বিশ্বাস হয়ে গেল যে শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জয়ী হবেন। অনুরূপভাবে আবু তলিবের নিকট গমনকারী কুরাইশগণের শেষ প্রতিনিধিদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথোপকথন হয়েছিল, তারও বিস্তারিত বিবরণ ইতিপূর্বে দেওয়া হয়েছে। সে সময়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকগণকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে তারা যদি তার শুধু একটি কথা মেনে নেয়, তাহলে গোটা আরব জাহানে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং আজম তাদের অধীনস্থ হয়ে যাবে। খাব্বাব বিন আরত বলছেন যে এক দফা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির ছিলাম। তিনি কাবা ঘরের ছায়ায় একটি চাদরকে বালিশ করে শুয়েছিলেন। সে সময় আমরা মুশরিকগণের হাতে দারুণভাবে নির্যাতিত হচ্ছিলাম। আমি বললাম, আল্লাহর সমীপ প্রার্থনা করছেন না কেন? এ কথা শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল রক্তবর্ণ ধারণ করল। তিনি উসমার সাথে বললেন, লাকাদ কানা মিন ক্বাবলিকুম লা ইয়ামসুতু বিমুসাতিল হাদিদ মা দুনা ইজামিহি মিন লাহামিন ওয়া আসাবা মা ইউসরিফুহু যালিকা আন দীনিহি। যারা তোমাদের পূর্বে গত হয়ে গেছেন, তাদের শরীরের হাড়ে মাংস পর্যন্ত ছিল না। যাদের শরীরে মাংস ছিল, তাদের মাংসপেশিতে লোহার চিরুনি দ্বারা আঁচড়ানো হতো, কিন্তু নির্যাতিত ও নিপীড়িত হয়েও তারা কোনোদিন ধৈর্যচ্যুত হন নাই। তারপর তিনি বললেন, ওয়ালা ইয়াতামান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিব মিন সানআ ইলাল হাদরামাউত মা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়াল যিবু আলা গানামিহি। আল্লাহ এ বিষয়কে অর্থাৎ দিনকে পূর্ণাঙ্গ করে দেবেন ইনশাআল্লাহ। এমনকি সানা হতে হাজরামাউত পর্যন্ত একজন আরোহীর যাতায়াতকালে আল্লাহ ছাড়া কারোরই ভয় থাকবে না, তবে ছাগলের জন্য বাঘের ভয় থাকবে। অন্য এক বর্ণনায় এটাও আছে যে ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা তাড়াহুড়ো করছো। এটা বিশেষভাবে প্রণিধানযোগ্য যে এ শুভ সংবাদের কোনো কিছুই গোপন ছিল না। মুসলিমগণের মতো কাফিরগণও এসব ব্যাপারে সুবিদিত ছিল। তাদের এসব কিছু অবগতির কারণে যখন আসওয়াদ বিন মুত্তালিব এবং তার বন্ধুগণ সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহুমকে দেখতে পেত, তখন বিদ্রূপ করে একজন অপরজনকে বলতো, দেখো দেখো, ওই যে পৃথিবীর সম্রাট এসে গেছে, এরা শীঘ্রই কায়সার ও কিসরা বাদশাহকে পরাজিত করবে। এসব কথা বলে তারা করতালি দিত এবং মুখে বিদ্রূপাত্মক শীষ দিত। সে সময় সাহাবিগণের রাদিয়াল্লাহু আনহুমদের বিরুদ্ধে অত্যাচার, অন্যায়, নিপীড়ন, লাঞ্ছনা, গঞ্জনা সব কিছুর ব্যাপ্তি এবং মাত্রা উভয় দিক দিয়েই চরমে পৌঁছেছিল। কিন্তু তা সত্ত্বেও জান্নাত লাভের নিশ্চিত আশা, ভরসা এবং উজ্জ্বল ভবিষ্যতের শুভ সংবাদ ঝড়ো হাওয়ার ঝাপটায় নিক্ষিপ্ত ও বিতাড়িত মেঘপালার মতো মুসলিমগণের মানস আকাশ থেকে যাবতীয় দুঃখ বিপদকে বিদূরিত করে দিত। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমগণের ইমানি তালিমের মধ্যে অবিরামভাবে আধ্যাত্মিক খোরাক যোগাতেন, কিতাব এবং হিকমতের শিক্ষা দিয়ে আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা করতেন এবং অত্যন্ত সূক্ষ্ম ও সমায়োচিত উপদেশ ও নির্দেশনা প্রদান করতেন। তাছাড়া আত্মসম্মানবোধ, দৈহিক ও মানসিক পরিচ্ছন্নতা, চরিত্র মাধুর্য ও চারিত্রিক পবিত্রতা, সহিষ্ণুতা, সংযম, সত্য ও ন্যায়ের প্রতি অবিচল নিষ্ঠা, অসত্য, অন্যায় ও অবিচারের প্রতি
ঘৃণা ও আপোষহীন সংগ্রাম ইত্যাদি গুণাবলী অর্জনের মাধ্যমে সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমকে এমনভাবে তৈরি করে নিয়েছিলেন যেন তারা প্রয়োজনের মুহূর্তে এক একটি অগ্নিস্ফুলিঙ্গের মতো প্রজ্বলিত হয়ে উঠতে পারেন। সর্বোপরি অজ্ঞানের অন্ধকার থেকে বের করে হিদায়াতের আলোকোজ্জ্বল প্রান্তরে এনে যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাঁড় করিয়ে দিলেন, তখন তাদের পূর্বের জীবন ও নতুন জীবনের মধ্যে রাতের অন্ধকার ও দিনের আলোর মতোই পার্থক্য সূচিত হয়ে গেল। তাদের অন্তর্দৃষ্টির সামনে প্রতিভাত হয়ে উঠল স্রষ্টার অনন্ত মহিমা এবং সৃষ্টি দর্শন, সীমাহীন বিশ্বের অন্তহীন বিস্তার ও বৈচিত্র্য, মানব জীবনের অনন্ত সম্ভাবনা পথ ও পাথেয় এবং পারলৌকিক জীবনের সফলতা সাফল্য সম্পর্কিত মহাসত্যের উপলব্ধি। উপর্যুক্ত বিষয়াদির আলোকে প্রত্যেক সাহাবীর মধ্যে এমন একটি সমন্বিত চেতনার সৃষ্টি হল, যার মাধ্যমে বিপদ আপদে ধৈর্য ধারণের অলৌকিক ক্ষমতা অর্জন, আবেগ নিয়ন্ত্রণ, প্রবণতার মোড় পরিবর্তন, আত্মশক্তির উৎকর্ষ সাধন, নিবেদিত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং আল্লাহর সন্তুষ্টি লাভকে জীবনের একমাত্র ব্রত হিসাবে গ্রহণ করে তারা এমন এক জীবন গঠনে ব্রতী হয়ে গেলেন, কোথাও তার কোনো তুলনা মিলে না। আল মারহালাতুস সালিসা, তৃতীয় পর্যায়, দাওয়াতুল ইসলাম খারিজা মাক্কাতা, মক্কার ভূমির বাইরে ইসলামের দাওয়াত। আর রসুল ফি তাইফ, তাইফে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছর শাওয়াল মাসে 619 খ্রিস্টাব্দে মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসের প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ গমন করেছিলেন। তাইফ মক্কা থেকে আনুমানিক 60 মাইল দূরত্বে অবস্থিত। যাতায়াতের এ দূরত্ব তিনি অতিক্রম করেছিলেন পদব্রজে। সঙ্গে ছিলেন তার মুক্ত করা কৃতদাস জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। পথ চলাকালে পথিমধ্যে যে কাবিলা বা গোত্রের নিকট তিনি উপস্থিত হতেন, তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করতেন, কিন্তু তার এ আহ্বানে তাদের পক্ষ থেকে কেউ সাড়া দেয়নি। তাইফ গমন করে সাকিফ গোত্রের 3 নেতার সঙ্গে, যারা সকলে সহদর ছিলেন, তিনি সাক্ষাৎ করেন। তার নাম ছিল যথাক্রমে আবদে ইয়ালাইল, মাসউদ ও হাবিব। ভাতৃত্রয়ের পিতার নাম ছিল আমর বিন উমায়ের সাকাফি। তাদের সঙ্গে সাক্ষাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুগত হয়ে চলা এবং ইসলামকে সাহায্য করার জন্য তাদের নিকট দাওয়াত পেশ করেন। তদুত্তরে একজন বলেন যে সে কাবার পর্দা তথা আবরণ ফেড়ে দেখাক, যদি আল্লাহ তাকে রসুল করেছেন। দ্বিতীয়জন বলেন, নবী করার জন্য আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকেও পাননি? তৃতীয়জন বললেন, তোমার সঙ্গে আমি কোনো ক্রমেই কথা বলবো না। প্রকৃতই তুমি যদি নবী হও, তবে তোমার কথা প্রত্যাখ্যান করা আমার জন্য বিপজ্জনক। আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যা প্রচারে লিপ্ত হও, তবে তোমার সঙ্গে আমার কথা বলা সমীচীন নয়। তাদের এহেন আচরণ ও কথাবার্তায় তিনি মনক্ষুণ্ণ হলেন এবং সেখান থেকে যাবার প্রাক্কালে শুধু বললেন, তোমরা যা করলে এবং বললে তা গোপনেই রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে 10 দিন অবস্থান করেন। এ সময়ের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিগণের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ইসলামের দাওয়াত পেশ করেন, কিন্তু সকলের উত্তর একই, তুমি আমাদের শহর থেকে বের হয়ে যাও। ফলে ভগ্ন হৃদয়ে তিনি সেখান থেকে প্রত্যাবর্তনের প্রস্তুতি গ্রহণ করলেন। প্রত্যাবর্তনের পথে যখন তিনি পা বাড়ালেন, তখন তাকে উত্ত্যক্ত ও অপমানিত এবং কষ্ট প্রদানের জন্য শিশু, কিশোর ও যুবকদেরকে তার পিছনে লেলিয়ে দেওয়া হল। ইত্যবসরে পথে দুপাশ ভিড় জমে গেল। তারা হাততালি, অশ্রাব্য অশ্লীল কথাবার্তা বলে তাকে গালমন্দ দিত এবং পাথর ছুঁড়ে আঘাত করতে লাগল। আঘাতের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের গোড়ালিতে ক্ষতের সৃষ্টি হয়ে পাদুকাদয় রক্তাক্ত হয়ে গেল। তাইফের হতভাগ্য কিশোর ও যুবকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রস্তর নিক্ষেপ করছিল, তখন জায়েদ বিন হারিসাই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য ঢালের মতো কাজ করছিলেন। ফলে তার মাথার কয়েকটি স্থানে তিনি আঘাতপ্রাপ্ত হন। এভাবে অমানবিক জুলুম নির্যাতনের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতে থাকেন এবং দুরাচার তাইফবাসীগণ তাদের এ অত্যাচার অব্যাহত রাখে। আঘাতে আঘাতে জর্জরিত রুধিরাক্ত কলবরে পথ চলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত এক আঙ্গুর উদ্যানে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হন। বাগানটি ছিল রাবিয়ার পুত্র উতবা ও সাইবার।
তিনি বাগানে প্রবেশ করলে দুরাচার তাইফবাসীগণ গৃহাভিমুখে ফিরে যায়। এ বাগানটি তাইফ থেকে 3 মাইল দূরে অবস্থিত। বাগানের অভ্যন্তরে প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর গাছের ছায়ায় এক দেয়ালে হেলান দিয়ে বসে পড়লেন। কিছুক্ষণ বিশ্রাম করার ফলে কিছুটা সুস্থতা লাভের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করলেন। তার এ দোয়া দুর্বলদের দোয়া নামে সুপ্রসিদ্ধ। তার দোয়ার এক একটি কথা থেকে এটা সহজেই অনুমান করা যায় যে তাইফবাসীগণের দুর্ব্যবহারে তিনি কতটা ক্ষুব্ধ এবং তারা ঈমান না আনার কারণে তিনি কতটা ব্যথিত হয়েছিলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট আমার শক্তির দুর্বলতা, অসহায়ত্ব আর মানুষের নিকট স্বীয় মূল্যহীনতার অভিযোগ প্রকাশ করছি। ও হে দয়াময় দয়ালু, তুমি দুর্বলদের প্রতিপালক, তুমি আমারও প্রতিপালক। তুমি আমাকে কার নিকট অর্পণ করছো যে আমার সঙ্গে রূঢ় আচরণ করবে, নাকি তুমি আমাকে এমন শত্রুর নিকট ন্যস্ত করছো যাকে তুমি আমার যাবতীয় বিষয়ের মালিক করেছ? যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তবে আমার কোনো আফসোস নেই, তবে তোমার ক্ষমা আমার জন্য সম্প্রসারিত করো। আমি তোমার সেই নূরের আশ্রয় প্রার্থনা করছি যদ্বারা অন্ধকার দূরীভূত হয়ে চতুর্দিক আলোয় উদ্ভাসিত হয়। দুনিয়া ও আখিরাতের যাবতীয় বিষয়াদি তোমার উপর ন্যস্ত। তুমি আমাকে অভিসম্পাত করবে কিংবা ধমক দিবে, তার থেকে তোমার সন্তুষ্টি আমার কাম্য। তোমার শক্তি ব্যতি রেখে অন্য কোনো শক্তি নেই। এদিকে রাবিয়ার পুত্রগণ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক দুরবস্থার মধ্যে নিপতিত অবস্থায় দেখতে পেল, তখন তাদের মধ্যে গোত্রীয় চেতনা জাগ্রত হয়ে উঠল। আদ্দাস নামক তাদের এক খ্রিস্টান কৃতদাসের হাতে এক গোছা আঙ্গুর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিল। সেই কৃতদাসটি যখন আঙ্গুরের গোছাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিতে চাইল, তিনি তখন বিসমিল্লাহ বলে হাত বাড়িয়ে তা গ্রহণ করলেন এবং খেতে আরম্ভ করলেন। আদ্দাস বলল, এমন কথা তো এই অঞ্চলের লোকদের মুখে কখনো শুনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় থাকো? তোমার ধর্ম কি? সে বলল, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী এবং নিনাওয়ার বাসিন্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো, তাহলে সৎ ব্যক্তি ইউনুস বিন মাত্তার গ্রামে তুমি বাস করো, তাই না? সে বলল, আপনি ইউনুস বিন মাত্তাকে কিভাবে চিনলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই, তিনি নবী ছিলেন এবং আমিও নবী। একথা শুনে আদ্দাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে পড়ল এবং তার মাথা ও হাত পায়ে চুমু দিল। এ ব্যাপার দেখে রাবিয়া পুত্রদ্বয় নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দেখো দেখো, ওই ব্যক্তি দেখছি শেষ পর্যন্ত আমাদের কৃতদাসকেও বিগড়িয়ে দিল। এরপর আদ্দাস যখন তাদের নিকট ফিরে গেল, তখন ভ্রাতৃদ্বয় তাকে বলল, বলো তো দেখি ব্যাপারটি কি? ওই ভদ্রলোক দেখছি তোমাকেও বিগড়িয়ে দিল। সে বলল, হে আমার মনিব, এ ধরাধামে তার চেয়ে উত্তম মানুষ আর কেউ নেই। তিনি আমাকে এমন এক কথা বলেছেন যা নবী রসুল ছাড়া অন্য কেউ জানে না। তারা দুজন বলল, দেখো আদ্দাস, ওই ব্যক্তি যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফিরিয়ে না দেয়, কারণ তোমার ধর্ম তার ধর্ম থেকে উত্তম। কিছুক্ষণ অবস্থানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগান থেকে বের হয়ে মক্কার পথে যাত্রা করেন। তার মিশনের বিফলতাজনিত চিন্তা ও দৈহিক যন্ত্রণার দাপটে হৃদয় মন ছিল অত্যন্ত ভারাক্রান্ত ও বিশ্রান্ত। এমন অবস্থার মধ্যে তিনি যখন কারণে মানাজেল নামক স্থানে পৌঁছলেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের আদেশে জিব্রাইল আলাইহিস সালাম সেখানে আগমন করেন। তার সঙ্গে ছিলেন পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা মণ্ডলী। আল্লাহর তরফ থেকে তারা এ অভিপ্রায় নিয়ে এসেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করেন তাহলে তারা 2 পাহাড়কে একত্রিত করে দুরাচার মক্কাবাসীকে পিষে মারবেন। এ ঘটনার বিস্তারিত বিবরণ বুখারী শরীফে উরওয়া বিন জুবায়ের থেকে বর্ণিত আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একদিন জিজ্ঞাসা করলেন, আপনার জীবনে কি এমন কোনো দিন এসেছে যা উহুদের দিন চেয়েও কঠিন ছিল? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, তোমার সম্প্রদায়ের নিকট থেকে আমাকে যে যে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন ছিল ওই দিনটি যেদিন আমি ঘাটিতে বিচলিত ছিলাম, যখন আমি নিজেকে আবদে ইয়ালিল বিন আবদে কুলালের পুত্রদের নিকট পেশ করেছিলাম, কিন্তু তারা আমার কথায় কর্ণপাত না করায়
দুশ্চিন্তা ও ব্যথায় পরিশ্রান্ত হয়ে আমি নিজ পথে গমন করি। এভাবে চলতে চলতে কারণে সালেবে যখন এসে পৌঁছি তখন আমার চেতনা ফিরে আসে। এ সময় আমার মনে কিছুটা স্বস্তি বোধের সৃষ্টি হয়। সেখানে আমি আকাশের দিকে চোখ তুলে তাকাতেই দেখি একখণ্ড মেঘ আমাকে ছায়াদান করছে। ব্যাপারটি আরও ভালোভাবে নিরীক্ষণ করলে বুঝতে পারি যে এতে জিব্রাইল আলাইহিসসালাম রয়েছেন। তিনি আমাকে আহ্বান জানিয়ে বললেন, আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে এবং আপনার প্রতি যে আচরণ করেছে আল্লাহ তাআলা সব কিছুই শুনেছেন এবং দেখেছেন। এখন তিনি পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতাগণকে আপনার খেদমতে প্রেরণ করেছেন। আপনি তাদেরকে যা ইচ্ছা নির্দেশ প্রদান করুন। এরপর পর্বতের ফেরেশতা আমাকে সালাম জানিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা এটাই, আপনি যদি চান যে এদেরকে আমি দুপাহাড় একত্রিত করে পিষে মারি তাহলে তাই হবে। পাহাড় দুটি হল মক্কায় অবস্থিত। তাদের একটি নাম আবু কুবাইস এবং এর সামনাসামনি যে পাহাড় তার নাম কুয়াইকিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং আমার আশা মহান আল্লাহ এদের পৃষ্ঠদেশ হতে এমন বংশধর সৃষ্টি করবেন যারা একমাত্র তার ইবাদত করবে এবং অন্য কাউকেও তার অংশীদার ভাববে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তরে তার অসাধারণ মানবত্ব প্রেমে সমুজ্জ্বল এক ব্যক্তিত্ব এবং ক্ষমাশীল অনুপম চরিত্রের পরিচয় পাওয়া যায়। 7 আসমানের উপর থেকে আগত এই গায়েবী মদদের প্রস্তাব ও প্রতিশ্রুতি নিয়ে ফেরেশতাগণ যখন তার খেদমতে উপস্থিত হন তখন তার ব্যক্তিত্ব এবং চরিত্র যেন আরও মহিমান্বিত হয়ে ওঠে। নিজের দুঃখ কষ্ট ভুলে গিয়ে তিনি সুস্থির চিত্তে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন। এভাবে তার মানসাকাশ থেকে চিন্তা ভাবনার মেঘ দূরীভূত হয়ে যায়। তারপর তিনি মক্কা অভিমুখে অগ্রসর হওয়া পথে ওয়াদিয়ে নাখালায় অবস্থান করেন। এখানে দুটো জায়গা বসবাসের উপযোগী ছিল। তার মধ্যে একটি হচ্ছে আসাইলুল কবির এবং দ্বিতীয়টি হচ্ছে জাইমা। কেননা সেখানে পানি ছিল কিছুটা সহজলভ্য এবং জায়গা দুটো ছিল শস্য শ্যামল। কিন্তু তিনি এ দুটো জায়গার মধ্যে কোথায় অবস্থান করেছিলেন কোনো সূত্র থেকে তার সন্ধান পাওয়া যায়নি। ওয়াদি নাখালায় তিনি যখন কয়েকদিনের জন্য অবস্থান করছিলেন সে সময় আল্লাহ তাআলা তার নিকট জিনদের একটি দলকে প্রেরণ করেন, যার উল্লেখ কোরআন মাজিদের দুটো জায়গায় এসেছে। এর মধ্যে একটি হচ্ছে সূরা আল আহকাফে এবং অন্যটি সূরা জিনে। সূরা আহকাফে আল্লাহ রাব্বুল আলামিন 29-31 নম্বর আয়াতে বলছেন, স্মরণ করো যখন জিনদের একটি দলকে তোমার প্রতি ফিরিয়ে দিয়েছিলাম যারা কোরআন শুনছিল। তারা যখন সেই স্থানে উপস্থিত হলো তখন তারা পরস্পরে বলল, চুপ করো, শুনো। পড়া যখন শেষ হলো তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্ককারী রূপে। ফিরে গিয়ে তারা বলল, হে আমার সম্প্রদায়, আমরা একটি কিতাব এর পাঠ শুনেছি যা মূসা আলাইহিসসালামের পরে অবতীর্ণ হয়েছে। তা পূর্বেকার কিতাবগুলোর সত্যতা প্রতিপন্ন করে, সত্যের দিকে তার সঠিক পথের দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। সূরা আল জিনের 1-15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে বলেন, বলো, আমার কাছে ওহী করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শুনেছে। তারপর তারা বলেছে, আমরা এক অতি আশ্চর্যজনক কোরআন শুনেছি যা সত্য সঠিক পথ প্রদর্শন করে, যার কারণে আমরা তাতে ঈমান এনেছি। আমরা কখনো কাউকে আমাদের প্রতিপালকের অংশীদার করব না। আর আমাদের প্রতিপালকের মর্যাদা অতি উচ্চ। তিনি গ্রহণ করেননি কোনো স্ত্রী আর কোনো সন্তান। আর আমাদের মধ্যেকার নির্বোধেরা তার সম্পর্কে সীমাতিরিক্ত কথা বলত। আর আমরা ধারণা করতাম যে মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যে কথা বলবে না। কতিপয় মানুষ কিছু জিনের আশ্রয় নিত। এর দ্বারা তারা জিনদের গর্ব অহংকার বাড়িয়ে দিয়েছে। জিনেরা বলেছিল, তোমরা জিনেরা যেমন ধারণা করতে তেমনি মানুষরা ধারণা করত যে মৃত্যুর পর আল্লাহ কাউকে পুনরুত্থিত করবেন না। আর আমরা আকাশের খবর নিতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেটাকে পেলাম কঠোর প্রহরী বেষ্টিত এবং জ্বলন্ত উল্কাপিণ্ডে পরিপূর্ণ। আমরা আগে সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাঁটিতে বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে তার উপর নিক্ষেপের জন্য সে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে লুকিয়ে থাকতে দেখে। আমরা জানি না
এই পরিবর্তিত অবস্থার মাধ্যমে পৃথিবীবাসীর অকল্যাণই চাওয়া হচ্ছে, না তাদের প্রতিপালক তাদেরকে সরল সঠিক পথ দেখাতে চান? আর আমাদের কিছু সংখ্যক সৎকর্মশীল আর কতিপয় এমন নয়, আমরা ছিলাম বিভিন্ন পথ ও মথে বিভক্ত। আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারব না, আর পালিয়েও তাকে অপারগ করতে পারব না। আমরা যখন হেদায়েতের বাণী শুনতে পেলাম, তখন তার উপর ঈমান আনলাম। যে ব্যক্তি তার প্রতিপালকের উপর ঈমান আনে, তার কোনো ক্ষতি বা জুলুমের ভয় থাকবে না। আমাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী, আর কিছু সংখ্যক অন্যায়কারী। যারা আত্মসমর্পণ করে তারা সঠিক পথ বেছে নিয়েছে, আর যারা অন্যায়কারী তারা জাহান্নামের ইন্ধন। এ ঘটনা প্রসঙ্গে অবতীর্ণ এ আয়াতসমূহের প্রাসঙ্গিক আলোচনা থেকে বোঝা যায় যে এ আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের আগমনের কথা জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতের মাধ্যমে তাকে জিনদের আগমনের কথা অবহিত করেন এবং তখন তিনি তা জানতে পারেন। এ থেকে এও বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এটাই ছিল জিনদের প্রথম আগমন। বিভিন্ন হাদিস সূত্রে জানা যায় যে এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাদের গমনাগমন চলতে থাকে। জিনদের আগমন ও ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার তরফ থেকে দ্বিতীয় সাহায্যমূলক ঘটনা, যে সাহায্য তিনি করেছিলেন তার অদৃশ্য ভাণ্ডার থেকে অদৃশ্য বাহিনী দ্বারা। এ ঘটনা সম্পর্কে আল্লাহ ছাড়া আর কারোরই অবগতি ছিল না। এ ঘটনার সঙ্গে সম্পর্কিত যে সকল আয়াত অবতীর্ণ হয়েছে তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কামিয়াবির সুসংবাদ রয়েছে। অধিকন্তু এটাও পরিষ্কার হয়ে গিয়েছে যে বিশ্বের কোনো শক্তি তার দাওয়াতের কার্যকারিতার পথে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সক্ষম হবে না। অতএব ইরশাদ হয়েছে সূরা আল আহকাফে ৩২ নম্বর আয়াতে, আর যে আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দিবে না, দুনিয়াতে সে আল্লাহকে ব্যর্থ করতে পারবে না, আর আল্লাহকে বাদ দিয়ে নেই তার কোনো সাহায্যকারী পৃষ্ঠপোষক। তারা আছে সুস্পষ্ট গোমরাহিতে। সূরা আল জিনের ১২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারব না, আর পালিয়েও তাকে অপারগ করতে পারব না। এ সাহায্য ও সুসংবাদের মাধ্যমে তাকে তার যত প্রকারের চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট এবং নৈরাশ্য, তাইফবাসীদের গালিগালাজ, চাটিমারা ও প্রস্তর নিক্ষেপের কালো মেঘ সব কিছু মন থেকে মুছে গেল। তিনি সংকল্পবদ্ধ হলেন তাকে মক্কায় ফিরে যেতে হবে এবং নতুনভাবে ইসলামের দাওয়াত, নবুয়তের তাবলীগ পূর্ণোত্তমে আরম্ভ করতে হবে। এটা ছিল ওই সময়ের কথা যখন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিলেন, মক্কাবাসীগণ অর্থাৎ কুরাইশগণ যে অবস্থায় আপনাকে মক্কা থেকে বিতাড়িত করেছে, সে অবস্থায় কিভাবে আপনি মক্কা প্রত্যাবর্তন করবেন? উত্তরে তিনি বলেছিলেন, হে যায়েদ, তুমি যে অবস্থা দেখেছ এর একটা সুরাহা অবশ্যই হবে এবং আল্লাহ তাআলা অবশ্যই এ থেকে পরিত্রাণের একটি পথ বের করে দেবেন। তার মনোনীত দিনকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তিনি অবশ্যই সাহায্য করবেন এবং নিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জয়ী করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত সেখান থেকে যাত্রা করলেন এবং মক্কার নিকটবর্তী হেরা পর্বতের পাদদেশে অবস্থান করলেন। তারপর খুজা গোত্রের একজন লোক মারফত আখনাস বিন শারিকের নিকট সংবাদ পাঠালেন যে তিনি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় প্রদান করেন। কিন্তু আখনাস এই বলে আপত্তি করলেন যে কুরাইশরা হচ্ছেন তার মিত্র, কাজেই তাদের ইচ্ছার বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় প্রদান তার পক্ষে সম্ভব নয়। এরপর তিনি সুহাইল বিন আমরের নিকট ওই একই অনুরোধ বার্তা প্রেরণ করলেন, কিন্তু তিনিও একথা বলে আপত্তি জানালেন যে বনু আমিরের আশ্রয় দেয়া বনু কাবের জন্য সঙ্গত হয় না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতঈম বিন আদির নিকট বার্তা প্রেরণ করলেন। মুতঈম বললেন, হাঁ। অতঃপর অস্ত্র সজ্জিত হয়ে নিজ পুত্রগণ এবং সম্প্রদায়কে ডাকলেন এবং বললেন, তোমরা অস্ত্র সজ্জিত হয়ে কাবা ঘরের নিকটে একত্রিত হয়ে যাও, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়ে দিয়েছি। অতঃপর মুতঈম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খবর পাঠালেন মক্কায় আগমনের জন্য। তিনি খবর পেয়ে যায়েদ বিন হারিসাকে সঙ্গে নিয়ে মক্কায় আগমন করে মসজিদুল হারামে প্রবেশ করেন। এরপর মুতঈম বিন আদি আগমন করে মসজিদুল হারামে প্রবেশ করেন। এরপর মুতঈম বিন আদি আপন বাহনের উপর দৌড়িয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করেন, হে কুরাইশগণ,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় প্রদান করেছি, কেউ যেন তাকে আর অনর্থক হয়রান না করে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হাজরে আসওয়াদের নিকট গিয়ে তা চুম্বন করেন। তারপর 2 রাকাত সালাত আদায় করেন এবং অস্ত্রসজ্জিত মুতঈম বিন আদি ও তার লোকজন পরিবেষ্টিত হয়ে গৃহে প্রত্যাবর্তন করেন। বলা হয়, এ সময় আবু জাহল মুতঈমকে জিজ্ঞাসা করেছিল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছ না মুসলিমগণের অনুসারী হয়ে গেছ? উত্তরে মুতঈম বলেছিলেন, আমি তাকে আশ্রয় দিয়েছি। এর উত্তরে আবু জাহল বলেছিল, তুমি যাকে আশ্রয় দিয়েছ আমিও তাকে আশ্রয় দিলাম। মুতঈম বিন আদির সৌজন্য ও সহৃদয়তার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুলেননি। যখন বদরের যুদ্ধে মক্কার কাফিরদের একটি দল বন্দী হয়ে আসে এবং কোনো বন্দীর মুক্তির জন্য জুবায়ের বিন মুতঈম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করেন, তখন তিনি বললেন, লাউকান আল মুতঈম ইবনু আদি হাইয়ান সুম্মা কাল্লামানি ফি হাউলা ইন্নাতনা লা তারাকতুহুম লাহু। যদি মুতঈম বিন আদি জীবিত থাকত এবং এই দুর্গন্ধময় মানুষগুলোর জন্য সুপারিশ করত, তাহলে তার খাতিরে ওদেরকেও ছেড়ে দিতাম। আলহামদুলিল্লাহ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ শ্রবণ করলাম। তাইফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অত্যাচার করা হয়েছিল সেই ঘটনা। আগামী পর্বে আমরা শুনব ব্যক্তি এবং গোষ্ঠীকে ইসলামের দাওয়াত প্রদান প্রসঙ্গে। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।